আজকের এই ভিডিওতে আমরা এমন একটি মেয়েকে দেখব যার স্বপ্ন হলো সবথেকে সুন্দরী মেয়ে হওয়া। সবচেয়ে সুন্দরী মেয়ে হওয়ার চক্করে তাকে বহু মানুষের সঙ্গে তার গুহার মধ্যে ধামাকা ঘটাতে হয় এবং এই কাজ করতে করতে সে এত দূরে এগিয়ে যায় যে লোকেদের পানি বের করারও নিজের ব্যবসা বানিয়ে ফেলে। এই মেয়েটি কত লোকের পানি বের করতে পারে এবং নিজের গুহাটিকে কত বড় করতে পারে তা আমরা এই ভিডিওতে দেখব। আপনিও নিজের নলটিকে ধরে রাখবেন, না হলে আপনার নল লিক হয়ে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুটা সোফিয়া নামের একটি মেয়েকে দিয়ে হয়। সোফিয়া খুব গরিব পরিবার থেকে ছিল, কিন্তু সে খুব বেশি সুন্দরী ছিল। তাই সে তার মায়ের কাছে বিউটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কিছু টাকা চাইছিল, কিন্তু তার মা সেখানে যেতে বারণ করে দেয়। কিন্তু সোফিয়াকে যে করেই হোক সে প্রতিযোগিতায় অংশ নিতেই হতো। তাই সে টাকা জোগাড় করার জন্য নিজের প্রতিবেশীদের সঙ্গে জুয়া খেলতে শুরু করে এবং সে বেশ কিছু টাকা জিতেও চায়। কিন্তু সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সোফিয়ার আরও টাকার প্রয়োজন ছিল। এই জন্য সে এই লোকেদের সামনে নিজের তলার কাপড় বের করতে শুরু করে এবং বলেছে, যদি তোমরা আমাকে আরও টাকা দাও তাহলে আমি আমার পুরো কাপড় মেলে দেখাবো। কিন্তু এই ছেলেগুলোর কাছে আর টাকা ছিল না, তাই সোফিয়া যে টাকা জিতেছিল সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে সে কোনো মতে বিউটি প্রতিযোগিতায় অংশ নিয়ে নেয়। সে যখন পারফর্ম করার জন্য এগিয়ে যায় তখনই তার সেন্টারটা ভেঙে যায় এবং সে সেখানে পড়ে যায়। সবাই তাকে দেখে হাসতে শুরু করে। এরপরে সোফিয়া খুব বেশি দুঃখী হয় এবং ওয়াশরুমে গিয়ে কাঁদতে থাকে। তখনই তার কাছে একজন লোক আসে যার নাম নিকো সোফিয়ার সাথে বন্ধুত্ব করে নেয় এবং তাকে ডিনারে নিয়ে যায়। তখন সেখানে একটি মহিলা আসে যার নাম কেটি। সোফিয়া কেটিকে বলে, আমারও তোমার মতো হতে হবে। এরপরে কেটি বলে, আমি বিউটি কুইন হওয়ার জন্য বহু লোকের পানি বের করেছি। কেটি সোফিয়াকে নিজের কাঠ দিয়ে বলে, যদি তোমারও টাকা উপার্জন করতে হয় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং সে সেখান থেকে চলে যায়। এরপর নিকো সোফিয়াকে বলে, যদি তোমার অনেক টাকা উপার্জন করতে হয় তাহলে তোমাকে আমার সাথে যেতে হবে। সোফিয়া নিকোর সাথে যেতে রাজি হয়ে যায়। তারা যেতেই লাগলো। তখন সোফিয়ার মা এসে যায় এবং সোফিকে বকাবকি করে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি সোফিয়া ও তার মা বাসে বসে নিজেদের বাড়ি ফিরছে, কিন্তু সোফিয়ার মাথায় টাকা রোজগারের ভূত চাপে এবং সে কেটির দেওয়া কার্ডটি দেখছিল। আর মাঝপথে বাস থামিয়ে সে কেটির কাছে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে কেটি একজন কলগাল যে নিজের গুহাতে ধামাকা করায়। কেটি এবং তার মা দুজনে মিলে সোফিয়াকেও কলগাল বানাতে চায়। সোফিয়াকে কলগাল বানানোর জন্য তারা তাকে টাকার লোভ দেখায়। এরপর আমরা দেখি যে তারা সোফিয়াকে একটি ঘরে পাঠায় যেখানে সোফিয়াকে একজন লোকের নল থেকে পানি বের করতে হয়। এখানে কেটির মা সোফিয়াকে লোকেদের নল থেকে পানি বের করার জন্য বিভিন্ন কৌশল শেখায়। এরপর আমরা দেখি যে সোফিয়া বহু লোকের রাতকে রঙিন করতে শুরু করে এবং সোফিয়াও নিজের গুহায় ধামাকা ঘটাতে খুব মজা পাচ্ছিল। আর সোফিয়া অনেক টাকাও রোজগার করে নেয়। একদিন তারা পার্টি করছিল, তখনই সোফিয়ার নজর কিছু মেয়ের উপর পড়ে যায় যারা কলগাল এবং তারা খুব দামি একটি জাহাজে উঠছিল। তখনই সোফিয়া কেটির মাকে বলে, আমাদের আরও বেশি টাকা রোজগার করার জন্য এই জাহাজে যেতে হবে। কিন্তু কেটির মা বলে, এই জাহাজে যাওয়ার আগে তোমাকে আরও অনেক লোকের পানি বের করতে হবে। এ কথা শুনে সোফিয়া খুব মন খারাপ করে ফেলে। তখনই তারা ওই জাহাজে একজন লোককে দেখতে পায় এবং তারা বলেছে যে এইভাবেই হোক ওই লোকটির সাথে যোগাযোগ করতে হবে। এরপর আমরা দেখি যে তারা একটি ক্লাবে পার্টি করছিল। তখন ওই সোফিয়া সেই জাহাজের লোকটিকে দেখতে পায়। এরপর সোফিয়া ওই কেটে সেই লোকটির পিছু নিতে শুরু করে। তারা জানতে পারে যে লোকটি একটি খুব দামি কেসন উঠতে যাচ্ছে যেখানে শুধুমাত্র ধনী লোকেরাই যেতে পারে। সোফিয়া তার সমস্ত টাকা নিয়ে সেই কেসনুর ভেতরে চলে যায় এবং সেই লোকটির সাথে খেলা শুরু করে। সোফিয়া বলে, যদি তুমি এই খেলা হেরে যাও তাহলে তুমি কেটির গুহায় তোমার নল ঢুকিয়ে পানি বের করতে পারো। এরপর আমরা দেখি যে সোফিয়া খেলা জিতে যায় এবং ওইদিকে সেই লোকটি কেটির গুহায় খুব জোরে ধামাকা করে এবং তার নলের সমস্ত পানি বের করে দেয়। এরপর আমরা দেখি যে তারা হোটেল ছেড়ে এখান থেকে অন্য কোথাও যাচ্ছে। তখনই এখানকার ম্যানেজার এসে তাদের থামিয়ে দেয়। এরপর আমরা দেখি যে সেই লোকটি তাদের সাথে দেখা করতে এসেছে। তারা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। তখনই সোফিয়া সেই লোকটিকে জিজ্ঞেস করে, কেটির গুহা কেমন ছিল? লোকটি বলে, কেটির গুহা খুব ভালো ছিল এবং সে গুহায় পানি বের করে আমার খুব আনন্দ হয়েছে।
এরপর দেখা যায় যে এই লোকটি ধনী লোকেদের জন্য মেয়েদের দিয়ে পানি বের করানোর কাজ করায়। সে বলে, যদি তোমরা অনেক বেশি টাকা রোজগার করতে চাও তাহলে তোমরা আমার সাথে কাজ করতে পারো, এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় যে এই তিনজন ধনী লোকেদের জন্য মেয়ে জোগাড় করার কাজ শুরু করে, কিন্তু এই মেয়েগুলো ততটা সুন্দরী ছিল না এবং এই মেয়েদের দেখে কারো নাক দাঁড়াবে না, তাই সুফিয়া তাদের সবাইকে বাতিল করে দেয়। এরপর তারা ছবি তোলার জন্য যায়। সেখানে সুফিয়া একটি বই খুঁজে পায়। এই বইটিতে সেসব মেয়েদের ফোন নম্বর ছিল। সুফিয়া তাদের সবাইকে ফোন করে ডেকে নেয়, কারণ সে তাদের সাক্ষাৎকার নেবে। সুফিয়া এসব মেয়েদের খুব ভালোভাবে শেখায় যে কিভাবে পুরুষদের গোড়া থেকে পানি বের করতে হয়। তখনই সুফিয়ার মা সেখানে এসে যায়। সুফিয়ার মা এখানে এসে বুঝতে পারে যে এখানে কি হচ্ছে, এবং সে সেখান থেকে ফিরে যেতে শুরু করে। তখনই সুফিয়ার নজর তার মায়ের উপর পড়ে যায় এবং সে তার মায়ের পিছু নেয় ও তাকে থামানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু তার মা থামতে চায় না, কারণ সুফিয়ার মা চাইতেন না যে সুফিয়া এইসব কাজ করুক। সুফিয়া রেগে গিয়ে তার মাকে বলেছে, তুমি তো তোমার বসের পানি বের করেছ, যার কারণে সুফিয়ার মা রেগে গিয়ে তার মুখের উপর টাকা ছুঁড়ে ফেলে চলে যান। এরপর সুফিয়া খুব বেশি দুঃখী হয়ে যায়। তখনই কেটি তার কাছে আসে এবং সুফিয়াকে বুঝিয়ে নিজের কাজের জন্য উৎসাহিত করে। এরপর আমরা দেখি যে সুফিয়া সেই জাহাজের লোকটির জন্য অনেক মেয়েকে প্রশিক্ষণ দিয়েছে। এরপর তারা সবাই জার্মানি পৌঁছায়। এখানে পৌঁছানোর পর সে লোকটি তাদের এখানে সব নিয়মকানুন বলে দেয়। এরপর তারা পার্টি করতে চলে যায়। পার্টি করার পর আমরা দেখি যে এখানে কিছু লোক কুয়ো থেকে পানি বের করছে। পরের দিন সকালে তারা একটি জায়গায় বসেছিল। তখনই সুফিয়া আসে। সুফিয়ার অবস্থা খুব খারাপ ছিল, কারণ তার কুয়ো থেকে অনেক পানি বের করা হয়ে গিয়েছিল। এখন তার কুয়োতে একটুও পানি বাকি ছিল না, সেই জন্যই তার অবস্থা খুব খারাপ। সুফিয়ার পানি বের করার পর এখন তারা কেটিকে নিয়ে যায়, কারণ কেটির কুয়োতে অনেক পানি ভরা ছিল। তাকে নিয়ে গিয়ে নিজেদের নল দিয়ে তার গোয়াতে অনেক বেশি ধামাকা করে। যদি আপনারও নল থেকে পানি বের করার জন্য প্রস্তুত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।